নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরছে, তাই না? তো চলুন আর একদম দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক লেটেস্ট আপডেটটা ঠিক কী বলছে। হ্যাঁ, এই মুহূর্তে সবথেকে বড় আর জরুরি প্রশ্ন কিন্তু একটাই, বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে। লক্ষ লক্ষ উপভোক্তা কিন্তু এই একটা উত্তরের জন্য অপেক্ষা করে আছেন, আর আজ আমরা এই আলোচনায় সেই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পিছন থেকে শুরু করতে হবে। মানে গোড়ার কথাটা কি ছিল? সবকিছু শুরু হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঘোষণা দিয়ে। ঠিক কি বলেছিলেন তিনি? ঘোষণাটা কিন্তু একদম পরিষ্কার ছিল। বলা হয়েছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই কথাটা শোনার পর সবার মনে একটা বড় আশা তৈরি হয়েছিল। আর দেখুন, এই প্রকল্পটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। মোট উপভোক্তার সংখ্যা কত জানেন? 16,05,000। একবার ভাবুন তো, কত বড় একটা ব্যাপার। এটা সত্যি একটা বিশাল কর্মকাণ্ড। শুধু তাই নয়, বলা হয়েছিল প্রথম কিস্তিতেই প্রত্যেক উপভোক্তা পাবেন 60,000 টাকা করে। বাড়ি তৈরির কাজটা শুরু করার জন্য এই টাকাটা যে কতটা জরুরি তা তো আর বলে বোঝাতে হবে না। কিন্তু কথা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহ। সেই সময়টা তো পেরিয়ে গেল, আর তারপর থেকেই শুরু হলো আসল অপেক্ষা, আর সাথে একরাশ প্রশ্ন। তো এখন ঠিক কী পরিস্থিতি? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। দেখুন, জানুয়ারির প্রথম সপ্তাহ কেটে গেছে, কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। আর এর ফলে যা হওয়ার তাই হচ্ছে। উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা চিন্তা, একটা অনিশ্চয়তা কাজ করছে। ফলে এখন সবার মনে ঘুরছে দুটো সহজ প্রশ্ন। এক, তাহলে টাকাটা ঠিক ঢুকবে কবে? আর দুই, দেরিটাই বা হচ্ছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা এখন সবথেকে বেশি দরকারি। আচ্ছা, দেরি তো হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে কাজ একদম থেমে আছে। বরং ভেতরের খবর হলো কাজ কিন্তু ঠিকঠাকই এগোচ্ছে। কিভাবে? চলুন এর একটা প্রমাণ খোঁজার জন্য আমরা নির্দিষ্ট একটা জেলার দিকে তাকাই। আমরা কথা বলছি পূর্ব মেদিনীপুর জেলার। সেখানকার পরিস্থিতিটা একবার দেখলে আমার মনে হয় পুরো প্রকল্পের ভেতরের ছবিটা আমাদের সবার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জানলে অবাক হবেন, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই 89,094 জন নতুন উপভোক্তার নাম ফাইনাল অ্যাপ্রুভড হয়ে গেছে। একবার ভাবুন, শুধু একটা জেলাতেই এতজন। এই সংখ্যাটাই কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে প্রশাসনিক স্তরে কাজটা আসলে কতটা জোর কদমে চলছে। আর এই অ্যাপ্রুভালটা কিন্তু এমনি এমনি হয়নি। এর পিছনে বেশ কয়েকটা ধাপ ছিল। যেমন ধরুন, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছে, তারপর সেই তালিকা গ্রাম সংসদ সভায় পাশ করানো হয়েছে, আর সবশেষে ফাইনাল লিস্টটা রাজ্যে পাঠানো হয়েছে। মানে এই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট। এবার টাকার অঙ্কটা শুনুন। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য বরাদ্দ হয়েছে কত জানেন? প্রায় 535 কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা বরাদ্দ হওয়াটাই কিন্তু একটা বড় ইঙ্গিত যে সরকার এই প্রকল্পটা নিয়ে কতটা সিরিয়াস। তো একটা জেলার উদাহরণ দেখে আমরা বুঝলাম যে কাজ কিন্তু চলছে, বেশ ভালো মতোই চলছে। কিন্তু সেই গোড়ার প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, টাকাটা তাহলে অ্যাকাউন্টে ঢুকবে কবে? চলুন এবার সেই আসল খবরে আসা যাক। একেবারে লেটেস্ট আপডেটটা কি জেনে নিই। হ্যাঁ, একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। যারা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য এই খবরটা কিন্তু ভীষণ জরুরি। সবথেকে লেটেস্ট যে খবরটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী 20 জানুয়ারির মধ্যেই, মানে তার আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার মানে কি দাঁড়ালো? জানুয়ারির প্রথম সপ্তাহে ডেডলাইন মিস হলেও অপেক্ষাটা আর খুব বেশি দিনের নয়। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা মূল পয়েন্টগুলো আর একবার এক ঝলকে দেখে নিই, যাতে সবকিছু পরিষ্কার থাকে। তো মূল বিষয়গুলো কি কি? প্রথমত, মোট উপভোক্তার সংখ্যা হল 16,05,000। দ্বিতীয়ত, প্রথম কিস্তিতে অ্যাকাউন্টে ঢুকবে 60,000 টাকা। তৃতীয়ত, বেশিরভাগ জায়গাতেই অ্যাপ্রুভালের কাজ শেষ। আর সবথেকে গুরুত্বপূর্ণ, টাকা পাওয়ার নতুন ডেডলাইন হল 20 জানুয়ারির আগে। তবে সব কিছুর পরেও একটা কিন্তু থেকেই যাচ্ছে। এই যে 20 জানুয়ারির ডেডলাইনটার কথা বলা হচ্ছে, এটা কি সব জেলার জন্য একই সঙ্গে প্রযোজ্য হবে, নাকি জেলাভিত্তিকভাবে সময়টা একটু এদিক ওদিক হতে পারে? এই উত্তরটা হয়তো আমাদের আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে। তাই আমাদের সবাইকে একটু নজর রাখতে হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।